দর্শক, উপদেষ্টা আসিফ নজরুল স্যার আইন ছাড়া কিছু বুঝেন না। যদি বাংলাদেশের আইন যদি সব কিছুর ক্ষেত্রে মানা হতো, তাহলে তিনি যে চেয়ারটায় বসেছেন ওই চেয়ারটা অবৈধ। কোন আইনের মাধ্যমে এই আসিফ নজরুল স্যার উপদেষ্টা হয়েছেন? বাংলাদেশের কোনো সংবিধানে আছে যে প্রধান উপদেষ্টা আছে এবং উপদেষ্টা মণ্ডলী আছে? বাংলাদেশে কোনো আইনে আছে না সংবিধানে আছে? কোথায় নেই। কিন্তু তারপরও তারা উপদেষ্টা হয়েছেন কেন? বাংলাদেশের জনগণের সমর্থনে। বিগত সরকারের সময় লাখ লাখ মামলা রয়েছে রাজনীতিবিদদের নামে, কিন্তু এই বিষয়ে কি আসিফ নজরুল স্যার কোনো ব্যবস্থা নিয়েছে নাকি সেখানেও আইন? এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের আন্দোলনকারীদের ১৯ জন নেতাদের নামে এখনো মামলা চলতেছে। আসিফ নজরুল স্যার কোনো ব্যবস্থা তাদের নিয়েছেন? শুধু ব্যবস্থা তো নেয়নি নেয়, বরঞ্চ তিনি কোঠা আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসানুল ইসলাম ফাইজারের নামে যে মামলা হয়েছে এই গত ২৪-এর কোঠা আন্দোলন, সেই মামলার বিষয়ে আসিফ নজরুল স্যার কী বলেছেন? তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছু করা সম্ভব নয়। এই ধারায় ২ জনের ১৬৪ ধারায় জবানবন্দি আছে। গত ৮ মাসেও কেন এই জবানবন্দি প্রত্যাহার করা হলো না তা নিয়ে উম্মা প্রকাশ করেননি তিনি। দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। সেই আসিফ নজরুলের স্যারের সময়ই চিন্ময় কৃষ্ণ দাস নামে ইসকনের নেতা তিনি জামিন পেয়ে যায়। তা আসিফ নজরুল স্যারের আইন অনুযায়ী কিছু কিছু আছে বৈধ, আবার কিছু কিছু আছে অবৈধ। যদি আসিফ নজরুল স্যার আইন মানেন, তাহলে সকল আইন আসিফ নজরুল স্যারকে মানতে হবে। আসিফ নজরুল স্যার যে উপদেষ্টা হয়েছেন, এটা বাংলাদেশের কোন সংবিধানে কোথায় আছে এবং বাংলাদেশের আইনে কোথায় আছে তিনি যে উপদেষ্টার এই চেয়ারটা পেয়েছেন? যদি আইনে না থাকে তাহলে আজই আসিফ নজরুল স্যার পদত্যাগ করেন। শুধু কিছু কিছু আইন মানবেন আর কিছু কিছু আইন মানবেন না, এটা মেনে নেওয়া যায় না। ইসকনের সদস্য চিন্ময় এক ধরনের আইন, আর বৈষম্য বিরোধী ছাত্রদের বিষয় অন্য আইন এবং রাজনীতিবিদদের বিষয় অন্য আইন, এটা মেনে নেওয়া যায় না। অবশ্যই উপদেষ্টা আসিফ নজরুল স্যারের বিষয়টা ভেবে দেখা উচিত।